একটি 12 মাসি আম গাছ রোপণ করেছেন, কিন্তু সেই 12 মাসি আম গাছটি একবার ফল দিচ্ছে কিন্তু বছরে আর ফল দিচ্ছে না। কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কি পরিচর্যা করলে আপনার গাছে 12 মাস ফল আসবে। হ্যাঁ, আপনি যে পরিচর্যাগুলো করবেন, প্রথমতই আপনার গাছে খাবার এবং পানির নিয়ন্ত্রণ করবেন। কোন সময় খাবার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে সেটি আপনি জেনে নেবেন। যেমন আমাদের এই গাছগুলোতে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন। আমরা এই গাছে যে পরিচর্যাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে, প্রথমত আমরা পানি এবং খাবার নিয়ন্ত্রণ করেছি। আমরা বুঝে শুনে পানি এবং খাবার দিয়েছি। আমরা এই চৈত্রের শেষের দিক থেকে এবং বৈশাখের শুরুর দিক থেকে গাছে পানির পরিমাণটা কিছু কম দিয়েছি। হ্যাঁ, আমরা একেবারে পানি দেওয়া অফ করিনি, কারণ এই চৈত্র বৈশাখ মাসে গাছে পানি কম দিলে গাছটি মরেও যেতে পারে। গাছটিতে আমরা পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এবং সাথে আমরা কোনো খাবার দেইনি। খাবারটা আমরা 2 থেকে 3 মাস আগে এই গাছে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা কোনো প্রকারের খাবার দেইনি। 2-3 মাস আগে খাবার দিয়েছি। আবার এই গাছটিতে যখন ফলগুলো গুটি দানার মতো হবে বা মার্বেল সাইজের মতো হবে তখন আবার খাবার দেব। তার আগে আমরা খাবার দেব না। আর পানিটাও আমরা নিয়ন্ত্রিত মাত্রায় দিয়েছি, কিন্তু আমরা স্প্রে করেছি। হ্যাঁ, সালফার জাতীয় ছত্রাকনাশক আমরা প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে স্প্রে করেছি। পটাশিয়াম সালফেট আমরা 3 থেকে 5 গ্রাম মিশিয়ে স্প্রে করেছি। বোরন প্রতি লিটার পানিতে আমরা 1 গ্রাম মিশিয়ে স্প্রে করেছি এবং জিঙ্ক আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করেছি। এর সাথে আমরা একটি কীটনাশক স্প্রে করেছি, সাইফারমেথিন গ্রুপের টেনেসির কর্ড। এটি আমরা প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করেছি। গাছে হপার পোকা থাকে, আমরা জানি আম গাছে হপার পোকা থাকে। হপার পোকা যখন গাছের রস চুষে খায় তখন গাছে একটি অনুভূতির সৃষ্টি হয়। গাছের অনুভূতির সৃষ্টি হওয়ার ফলে নতুন কুশি ছেড়ে দিতে পারে বা মুকুল নাও আসতে পারে। এর জন্য আমরা কীটনাশক স্প্রে করে দিয়েছি যেন গাছটি সুস্থ সবলভাবে থাকে, কোনো পোকার আক্রমণ না থাকে। তাই আমাদের গাছে মুকুল ছেড়ে দিয়েছে। এর সাথে আমরা ছত্রাকের আক্রমণটা প্রতিহত করার চেষ্টা করেছি। ছত্রাকের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করার ফলে আমার গাছে অ্যানথ্রাকনোজ বা পাতা পোড়া রোগ আসেনি। যেহেতু আমার গাছটি একটি অনুকূল পরিবেশ পেয়েছে তাই আমার গাছে মুকুল দিয়ে দিয়েছে। এই গাছে আমরা 2 মাস আগে খাবারও দিয়েছিলাম। কি কি খাবার দিয়েছিলাম? এই গাছে আমরা প্রথমত ডিএপি দিয়েছিলাম। নাইট্রোজেনের জন্য আমরা ইউরিয়া ব্যবহার করিনি, কারণ গাছ যখন নাইট্রোজেন বেশি খাবে তখন গাছ নতুন শাখা পোশাখা ছাড়বে, গাছের শুধু বার বৃদ্ধিটাই ঘটবে, ফুল ফল দেওয়াটা কমে যাবে। এর জন্য আমরা ড্যাপ ব্যবহার করেছি, কারণ ড্যাপে নাইট্রোজেনের পরিমাণটাও আছে, প্লাস ড্যাপে আমরা ফসফরাসটাও পেয়ে যাচ্ছি। এর সাথে আমরা পটাশও ব্যবহার করেছি। আমরা জানি পটাশ সার গাছে ফুল ফল ধরতে সহযোগিতা করে। এর জন্য আমরা 2 মাস আগে এই গাছে পটাশ দিয়ে দিয়েছি। এর সাথে আমরা জিপসামও ব্যবহার করেছি। আমরা জানি জিপসাম গাছের খাবার গ্রহণে সহযোগিতা করে। এর সাথে আমরা জিঙ্ক ব্যবহার করেছি, গাছের অগ্রভাগের কুশি না মরে যায় এবং গাছের বার বৃদ্ধিটা ভালো রাখার জন্য আমরা জিঙ্ক ব্যবহার করেছি। এর সাথে আমরা বোরন ব্যবহার করেছি, ফুল ধরা ফল ধরার জন্য আমরা বোরনটা ব্যবহার করেছি। আমরা এই খাবারগুলো 2 মাস আগে ব্যবহার করেছিলাম। আপনারা আপনার 12 মাসি আম গাছটিতে 2 মাস আগেই এই খাবারগুলো দিয়ে দিবেন। যখন আপনার গাছের 2-1টি ডালে মুকুল আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখন আপনি একটি পিজিআর ব্যবহার করবেন। সেটি হতে পারে মিরাকোলান বা ফ্লোরা। প্রতি লিটার পানিতে 3 গ্রাম মিলিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করে দেবে। তো আপনার 12 মাসি আম গাছটি হয়ে উঠবে বছরব্যাপী ফল উৎপাদনের একটি গাছ।